কইতাম বন্ধুগণ, সকালবেলা ঘুম থেকে উঠে যদি বালা মুসিবত মাথার উপর যদি টিং টাং 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 ঠিস ঠাস 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 করে আসি পড়ে, তাহলে কি জীবনটা কি ভালো যায়? আমার জীবনে কোনো সুখ দুঃখের কোনো গপ্প নাই গো আপারা। তোমরা হয়তো বা কইতে পারো যে আপাটা প্রতিদিন দুঃখের গল্প করতে আসে, কিন্তু দুঃখ ছাড়া জীবনে আমার কিচ্ছু নাই, শুধু অপমান অপমান। সকালবেলা ঘুম থেকে উঠে ভাইয়ের বউকে নাস্তা দিয়েছিলাম। আরে ভাই, তুই ভাইয়ের বউ বাসায় আসছিস, নাস্তা পানি খাবি, আদর যত্ন দিবি, এটাই তো স্বাভাবিক। নন্দের বাড়িতে আসছিস তো নন্দের তোকে আদর যত্ন করবে, তাই না? নন্দের বাড়িতে খাবার দাবার খাজাই খাইস না কেন? তো বুঝতে হবে তোরা, নিজের নন্দের বাড়ি, আমার স্বামীর না বোনের বাড়ি, তাই না? তো নন্দের বাড়িতে তুই আসছিস, এত ধরনের কমপ্লিকেশন কেন, কমপ্লিকেটেড করিস কেন রে সমস্যা সামান্য বিষয়গুলো? কি আর কম গো আপারা, দুঃখের কথা। সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা পানি দিতে তাহলে চাবাইতেছে আমার নামে দুর্নাম, সেই তেলে বাপের বাড়িতে পৌঁছাইতেছে, এটা কোনো কথা হইলো? এটা কোনো কথা? বাপের বাড়িতে এই ধরনের কথাবার্তা পৌঁছানোর কি আছে? বাপের বাড়িতে এই ধরনের কথাবার্তা বলার কি আছে? আরে বাপু, আমার বাড়িতে গরিবী নাস্তা হোক, বড়লোকি নাস্তা হোক, গরিবী খাবার হোক, বড়লোকি খাবার হোক, হবেই তো, যেটাই হোক খাবার তো খাবারই নন্দের বাড়িতে যে খাবারই হোক না কেন। তোকে তো আমি বিদায় দিচ্ছিস না, তুই তো 1 মাস থাকবি। আজকের প্রথম দিনের খাবারটা যেমনই হোক না কেন, পরের দিনের খাবারটার জন্য একটু অপেক্ষা কর। না 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 বাপু, কোনো পরিমাণের অপেক্ষা করার সময় নেই। ও বাপের বাড়িতে যে তাহলে খাবার চাবাইতেছে, এই তাহলে আমার নামে দুর্নাম কইতেছে আমার মুখের সামনে। আমার ঘরে টেবিলে বসে খাইয়া যেতে আমার নামে দুর্নাম আমার মুখের সামনে কি বাসে থাকা যায়? এটাকে মেনে নেওয়া যায়? এটা কোনো কথা হইলো? এটা কোনো এত কথা আছে? দিনের পর দিন এত পরিমাণের অপমান করতেছিস, ঘন্টার পর ঘন্টা বাপের বাড়ির আমার নামে দুর্নাম কইতেছিস, আমি মেনে নেওয়া যায়? সহ্য করতে না পাইয়া বলতে গেলাম, হ্যাঁ গো শোনো তো শোনো, তোমার একটা কথা কত কথা কও। বালাকে কি কথা কলো? আমি বললাম কি, মানুষের বাড়িতে কি মাছের ল্যাংচা খায় না? মাছের কি কোনো ল্যাস হয় না? ল্যাস ছাড়া কি কখনো মাছ হয়? কখনো কি দেখছো ল্যাস ছাড়া মাছ হয়? কাইতেছে কি আমাদের বাড়িতে মিরাজ কাজের লোকেরে দেয়, আমরা কখনো ল্যাসা খাই না, এটা কোনো কথা হইলো? আমার বাড়িতে যদি কাজের লোক না থাকে তাহলে আমি কাকে দেবো বলে আমি বলছি আমার বাড়িতে কোনো কাজের লোক নেই। আরে তোমার বাড়িতে কাজের লোক হবে কেবে? তোমার মতো একটা কাজের বেটি থাকতে কাজের লোক না, আর কোনো কথা হইলো? এটা কোনো কথা? আমি কোনো কাজের লোক? আমার সংসারে আমি কাম করি, আমি কাজের লোক খাইলাম? আমি বললাম কি, আরে বাপু, আমার বাড়িতে থাকছো, খাইছো, থাকতেছো, দেখতেছো, এত কথা বলতেছো কিসের জন্য? নিজের আমার বাড়িতে খাবা দাবা, ঘুরবা ফিরবা, আমার নামে দুর্নাম করবে, এটা কি মেনে নেওয়া যায়? অম্মাকে কইতেছে কি, এই আমাকে ভাতের খোটা দিবেন না? মানুষের বাড়িতে কি খাবার দাবার হয় না? গরিব মানুষের বাড়িতে কি খাবার দাবার খায় না? তারা কি কখনো মাছ খায় না? তারা কি কখনো রুটি টোস্ট খায় না? তারা কি কখনো পেঁপে ভাজি খায় না? তারা কি কখনো ভাত খায় না? তাদের বাড়িতে কি ফ্যান নাই? তাদের বাড়িতে কি লাইট নাই? তাদের বাড়িতে কি বিছনাপাতি বালিশ টালিশ কিছু নেই? তাদের বাড়িতে কি কোনো ডাইনিং টেবিল নেই? তোমার বাড়িতে কি শুধু আছে? তাদের বাড়িতে কি কোনো খাবার দাবার নেই? আমার বাপের বাড়িতে নেই, আমার স্বামীর বাড়িতে নেই, শুধু বলতেছে আমার খোটা দিচ্ছে কেন? তোমার বাড়িতে আমি খাবার দাবার খাইতেছি, তোমার নামে দুর্নাম কইতেছি, এই ধরনের উত্তি দাও কেন? এটা কোনো কথা? তারে আমি সাধারণ কথা কইছি, সে গরিব বড়লোক সমস্ত কিছু তুলে নিয়ে আসলে, এটা কোনো কথা? সামান্য কথাতে যে এত পরিমাণ কথা হবে গো আপারা, কল্পনাও করতে পারিনি কি পরিমাণে যে যন্ত্রণায় পড়ে গেলাম। এদিকে কইলাম, হ্যাঁ গো শোনো, নন্দের বাড়িতে আসতে যাই খাও না কেন, একটু নন্দের নামে তো সুনাম কবা। বাবার বাড়িতে কোনো রকমের না, যাদের বাড়িতে খাবার দাবার ভালো নেই আমি তাদের নামে সুনাম করতে পাবো না। ল্যাংচা কি কেউ কখনো খায়? ল্যাংচা মানুষ ভর্তা খায়, আপনি ঝোল খান কেন? এটা কোনো কথা? তুই আমার নামে এত পরিমাণে দুর্নাম কবি, এটা কোনো কথা হইলো? আরে বাপু, ল্যাংচা আছে, আজকে ল্যাংচা খাও, কালকে অন্য কিছু খাইস, একদিন কি ল্যাংচা খাওয়া যায় না? না না, তারা কোনো পরিমাণে ল্যাংচা খাওয়ানো যাবে না। বাপের বাড়িতে কথা পৌঁছাইতে পৌঁছাইতে আবার বাপের বাড়িতে এত পরিমাণে যে টুল কালাম শুরু করে দিয়েছে। আমার ভাইরে ফোন দিয়ে কইতেছে তোমার বোনের বাড়িতে খাবার দাবার ভালো হয় না, আমার বাপের কইতেছে আপনার বেটির বাড়িতে খাবার দাবার ভালো হয় না, সে আত্মীয় স্বজনের খাতির সম্মান করতে জানে না, এটা কোনো কথা? বাপের বাড়ি পর্যন্ত কথা চলে যাবে, তাকে মেনে নেওয়া যায়? এটা কোনো কথা? এদিকে আবার আমার বেরিয়ে এসে করতে, তোমার ভাইয়ের বউয়ের মাথা ঠান্ডা করার জন্য একটা বাদাম ভাজি খাও না কেন? দুপুরবেলা একটু নাস্তা পানি কিছু একটা দিবা না? তোমার ভাইয়ের বউতে এমনিতেই মাথা অনেক গরম হয়ে গেছে না, কথায় কথায় তোমার নালিশ করে বেড়াবে, কোথায় কথায় তোমার দুর্নাম বদনাম করে বেড়াবে, তার তো ঠিক থাকবে না? এত পরিমাণের অপমান করতেছে তোমার, এটা কোনো কথা হলো? এটা কোনো কথা? আমাদের বাড়িতে আসবে, আমাদের বাড়িতে থাকবে, আমাদের নামে দুর্নাম করবে, এটা কোনো কথা হলো? চারটে বাদাম ভাতে যে কি পরিমাণে যে বিপদে পড়ছে গো আপারা, কি পরিমাণে যে বিপদে পড়ছে, কমরে হাত দিয়ে কইতেছে বাদাম তুমি কই পাইছো? আমার শ্বশুর বাড়ি থেকে বাদাম নিয়ে আসছে, তাই না? আমার শ্বশুর বাড়ি থেকে বাদাম নিয়ে আসছে, বাদাম তো আমার শ্বশুর বাড়ির ছেড়ে কথা না। আরে বাপু, আমি কি বাপের বাড়ির বাদাম খাই? আমি কি বাপের বাড়ির বাদাম খাই? আমি শ্বশুর বাড়ির বাদাম খাই, আমার শ্বশুর বাড়িতে বাদাম আছে। তোর শ্বশুর বাড়ি থেকে একার বাদাম আছে, এটা কোনো কথা হলো? কমরে হাত দিয়ে বারবার কইতেছে না 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 না, এটা আমার শ্বশুর বাড়ির বাদাম, তোমার শ্বশুর বাড়ির বাদাম না। আরে বাপু, আমি আমার শ্বশুর বাড়ির বাদাম খাই নাকি তোর শ্বশুর বাড়ির বাদাম খাই? আমার বাড়ির বাড়ি কপেতেই বাদাম পাঠাই দিছিস তুই, বাদাম কোনো মনে পড়তেছে তোর কখনো? দেখি ফুজি মারি দেখতেছে হাড়ির মধ্যে আর কি রান্না করতেছে। আরে বাপু, তোর জন্য কি রান্না বান্না কিছু করতে পাবো না? কাপড়ও গরম করতে পাবো না? আরে তেনা নাচড়াও ধুতে পাবো না? তোর এত চোখের চোখ কেন? তো এত চোখ কেন তোর? সমস্ত কিছুর মধ্যে এত চোখ কেন? এত চোখ দেশ কেন? এটা কোনো কথা হইলো? এটা কোনো আজকের মতো পছন্দ। সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই, লাভ ইউ।